হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ, মিনি ভ্লগ। আগের ভিডিওগুলো তোমরা কারা কারা দেখেছো অবশ্যই জানিও। আর এই যে একদম মর্নিং থেকে ভ্লগ শুরু করছি, তাই সকালের চা আর ভাত একসঙ্গে বসিয়ে দিয়েছি। চা হওয়ার শেষে আমরা চা খেতে শুরু করে দিয়েছি, ওইদিকে ভাতটা হতে থাক। আর চা খাওয়ার হতে হতেই আমাদের বাড়িতে চলে এসেছে একটা 1 কেজি 100 ওজনের বড় ইলিশ মাছ। তো ইলিশ মাছটা আনার সঙ্গে সঙ্গেই আমার মেয়ে হাত দিয়ে নেড়ে চেড়ে দেখছিল সেটা। ও কিন্তু একদম ভয় পায় না, সব কিছুই নেড়ে দেখে, বেশ আনন্দ করছিল। তো ইলিশ মাছটা কাটা ধোয়া করতে করতে এইখানে আমাদের নিজের বাড়ির গাছের ওল তোলা হয়েছে, দেখতেই পাচ্ছ বিশাল সাইজ হয়েছে ওলের। আর সব কিছু পরিষ্কার করতে কাজ করতে সব শেষে আমাদের এইখানে ইলিশ মাছ রান্না রেডি হয়ে গিয়েছে। তো আজকে ইলিশ মাছ থাকলে তো কোনো কিছুই লাগে না, তাই ইলিশ মাছের সঙ্গে শুধু আজকে হয়েছে ভেন্ডি ভাজা আর ইলিশ মাছের এই যে সর্ষে দিয়ে ঝোল। এটা থাকলে কি আর কোনো তরকারি লাগে? তোমরাই বলো। ইলিশের কোন পদটা তোমাদের খেতে ভালো লাগে, ইলিশের ভাজা নাকি সর্ষে ইলিশ নাকি ইলিশের ভাপা? তোমরা তাড়াতাড়ি একটু কমেন্ট করে জানিয়ে দেবে। আর এই যে খাওয়ার পরে ভাত খাওয়ার শেষে বাঙালিদের ভাত ঘুম, একদম ঘুম দিয়ে দিয়েছিলাম। আর ঘুম থেকে উঠেই দেখছি হঠাৎ বৃষ্টি শুরু, তাই ভাবলাম যে এত সুন্দর একটা আকাশের ছবি তোলার জন্য আমি ফোনটা বের করে একটু ক্যামেরাটা অন করে ছবি তোলার চেষ্টা করছিলাম, কিন্তু ছবিটা খুব একটা ভালো আসছিল না। তো যাই হোক, আমি ঘুম থেকে উঠতে বিকেল পার হয়ে গিয়েছিল, সন্ধে মুখ, সেই কারণে আমি একটু চাল নিয়ে ভাজা করছিলাম। এই চাল ভাজাটা তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই জানিও। এগুলো যারা গ্রামে বাস করে তারাই জানে যে এটার কত স্বাদ, সত্যি খেতে খুব সুন্দর লাগে। এখানে চালগুলো আমি ভেজে কিছুটা তিলও ভেজেছিলাম, সেগুলো আমি ক্যাপচার করতে পারিনি, তবে চালের সঙ্গে তিল ভাজলে না অত্যন্ত সুন্দর লাগে খেতে। মাখিয়েও নিয়েছি, দারুণ হয়েছিল খেতে। আর ওইদিকে আমি তো চাল ভাজা খাবো, আর আমার ছেলে মেয়ের জন্য ফল কাটা চলছিল। এইদিকে ফল কাটার শেষে সন্ধেবেলায় একটু ব্যাংকে বসলাম, একটু কাজ করলাম, তারপরে আবার সেই রাত্রেবেলায় উঠে চলে এসে রাত্রের খাবার দাবার খেয়ে আজকের দিনটা এখানেই শেষ করলাম। তো আমার সারাদিনের ভ্লগটা, মিনি ভ্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর হ্যাঁ, এই ঝাড়বাতিটা কেমন লাগছে তোমরা জানিও। তো এটা আমার অনেক দিন আগে, সেই ছোট্টবেলার জিনিসটা এখনও ভালো আছে। টাটা।